আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আর এই কাপ কেকগুলি আপনারা দেখছেন, সেই কাপ কেকগুলি কিন্তু আমি বানিয়েছি। আমার ছোটো মেয়ের জন্মদিন উপলক্ষে আমি একটি বড় কেকও বানিয়েছি এবং এই কাপ কেকগুলিও বানিয়েছি। তারপর আমি আমার মেয়ের জন্মদিনে নিজের পছন্দের বড় কেক বানিয়ে আমি ওর জন্মদিনটা পালন করেছি। আর সেজন্য আমি আপনাদেরকে কিছু না কিছু দেখাবো, যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করব। আর জন্মদিনটা দেখানোর জন্য আমি ভিডিও তেমন করি নাই, তবুও আমি আজকে না দেখালেও অন্যদিন দেখানোর কিছু না কিছু চেষ্টা করব। আর আমি পরদিন এটা সকালবেলা নাস্তা খাওয়ার পর আমি টেবিল ক্লথটা ওঠাচ্ছি। কি এই টেবিল ক্লথটা আসলে ময়লা তেমন হয়নি, তারপরেও অনেক দিন হয়ে গেলে মনে হয় যেন উঠানোটা একান্তই জরুরি, না হয় একদম বিরক্ত লেগে যায়। সেজন্যই আমি ডাইনিং টেবিলের রাবার ক্লথটা উঠিয়ে ফেলেছি। আর এখানে যে আপনারা গ্লাসের নিচে দেখছেন সাদা অংশটুকু, সেটা আমাদের পাশের দেয়ালের এই অংশটা দেখা যাচ্ছে। মনে হচ্ছে ময়লা, আসলে ময়লা না, কিন্তু আমি ঝেড়ে নিয়েছি অনেক সুন্দর করে। এখানে ঝেড়ে নেওয়ার পরও এই দাগটা আসলে রৌদ্রের আলোতে দেয়ালের দাগ ছায়াটা পড়েছে, সেই জন্য আমি ওইটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম না বলতে, তারপরও ভাবলাম যে বলে দে, না হয় আপনারা মনে করবেন ওই ময়লাটা রেখেই আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। আসলে না, ওইটা দেয়ালের রৌদ্রের একটা আলোর ছায়া পড়েছে ওই সাইডে, সেই জন্যই এই রাবার ক্লথটা আমি উঠিয়ে ভালো করে সম্পূর্ণ চেয়ারটা সব মুছে টুছে তারপরে আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি। আর এই কাপ কেকটা বানানোর জন্য আমি এখানে 2টা ডিম নিয়েছি। 2টা ডিমের সাদা অংশ কুসুম, 2টা একসাথেই আমি কাপ কেক বা পাউন্ড কেকের বেলায় কিন্তু একই রকম হয়ে থাকে। আর যখন আপনারা বড় কেক বানাতে চান তখন আলাদা আলাদা করে নিতে হবে। আর কাপ কেক আর পাউন্ড কেক বানালে কিন্তু ডিমের কুসুম সাদা অংশ সব কিছু একসাথে দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। এতে করে আমি হাফ কাপ চিনিও দিয়েছি। 3বারে আমি হাফ কাপ চিনি দিয়ে এই ম্যারাংটা তৈরি করে নিয়েছি। তারপরে ব্যাটারটা তৈরি করার জন্য এখানে হাফ কাপ ময়দা দিব, 1 টেবিল চামচ, এখানে 2 টেবিল চামচ ময়দার সাথে আমি দিয়ে দিব পাউডার দুধ। তারপরে আমি 2 টেবিল চামচ দিব কর্নফ্লাওয়ার। তারপর 1 চা চামচ দিব বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা। এখন কিন্তু আমি ম্যারাংটাই তৈরি করছি, তারপরও আমি শর্ট করার জন্য আপনাদের কাছে আমি বলে দিচ্ছি। তারপরও আমি ডেসক্রিপশন বক্সে কিছু না কিছু কতটুকু মাপ নিয়ে করতে হয় সব কিছু আমি উল্লেখ করে নিব। আর এই ডেসক্রিপশন বক্সে আমি লাইফস্টাইল ব্লগে তেমন কিছু লিখিও না, সেই জন্য আমি আমার একটা কুকিং চ্যানেল আছে, ওই কুকিং চ্যানেলে আমি A to Z করে থাকি। আর লাইফস্টাইল ব্লগে আমি ভাবলাম যে আপনাদেরকে দেখানোর জন্য, সৌন্দর্য রক্ষা করার জন্য, আমি লাইফস্টাইল ব্লগটা একটু ভালো লাগার জন্য আমি আপনাদেরকে কিছু না কিছু অংশটুকু তুলে ধরলাম। আর ব্যাটারটা যে তৈরি করলাম সেটার জন্য আমি বলে দিয়েছি কি কি দেয়া লাগছে, সেটাই আমি দিয়ে এখানে ব্যাটারটা সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি। এখন কাপ কেকের মধ্যে আমি হাফ করে দিয়ে সবগুলি কাপ কেক ফুল করে তারপর আমি ওভেনে দিব 170 ডিগ্রি সেলসিয়াসে আমি 40 মিনিট বেক করে নিয়েছি।
আর এতে করে এত সুন্দর কাপকেক হয়েছে, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে আমার মেয়েরা অনেক খুশি হয়ে গেছে। কাপকেকগুলি খেতেও তেমনই সুস্বাদু লেগেছে। এই কাপকেকগুলি কিন্তু আসলে অনেকই মজা। ভ্যানিলা কাপকেক বানিয়েছি আমি, আর বড় কেকটা বানিয়েছি আমি চকলেট ফ্লেভারের কেক। আমার মেয়েদের শখ থাকে সব সময় চকলেট ফ্লেভারের কেক খাওয়ার। আর এই কাপকেকটা সৌন্দর্য রক্ষা করার জন্য আমি বানিয়েছি, সেজন্য এখানে সুন্দরভাবে আমি উল্লেখ করেছি যে কিভাবে বানাতে হয়, সেইটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। আর A to Z কিন্তু তুলে ধরিনি আমি, A to Z আমি আমার কুকিং চ্যানেলে দিয়ে থাকি। আর সেই জন্য আমি এখানে কিছু কিছু অংশ দেখিয়েছি, আর কিছু কিছু অংশ আমি হাইড করে রেখেছি। আর সেই জন্যই আপনাদের সামনে এই কাপকেকের ব্যাটারটা পুরোটা দেখানো সম্ভব হয়নি। আর সেই জন্য আপনাদের কাছে দুঃখিত আমি, কারণ আপনারা যদি প্রয়োজন মনে করেন আমার কুকিং চ্যানেলটা একবার ঘুরে আসবেন, তাহলে কিন্তু সব কিছু আমার কুকিং চ্যানেলে পাওয়া যাবে। আর আমি এখানে তারপরও কিছু না কিছু দিয়ে থাকি লাইফস্টাইল ব্লগে। আর সেই চিন্তা করে আজকে আমি কাপকেকটা আমার অনেক ভালো লেগেছে, তাই আমি তুলে ধরলাম। আর এখানে কেমন লেগেছে, সুন্দর হয়েছে আমি কাপকেকটা। তারপর আমি রাতের বেলা বিরিয়ানি রান্না করেছিলাম, যে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে বিরিয়ানিটা একটু খাইলে ভালো লাগবে, সেই জন্য বিরিয়ানির মাংসটা সিদ্ধ করে নিয়েছি। নিয়ে তারপরে আমি অনেক ধরনের মশলা, বিরিয়ানিতে যা দেওয়া লাগে সবই আমি দিয়েছি। দিয়ে আমি এখানে বিরিয়ানিটা বসিয়ে দিলাম, বসিয়ে আমি মাংসটা ঢেলে দিলাম, আর পানিটা আন্দাজ মতো। বিরিয়ানি বললেও চলে, আবার তেহারি বললেও চলে। এটা আমি একসাথে মিলেমিশে তারপর আমি রান্না করে নিয়েছি। আসলে এটাকে তেহারি বলা হয়, কিন্তু আমি মশলাটা দিয়েছি বিরিয়ানির মশলাটার মধ্যে ঘ্রাণটা থাকে অন্যরকম, সেই মশলাটা দিয়েই আমি রান্নাটা করেছি। তো দেখতে মনে হচ্ছিল তেহারি, আসলে বিরিয়ানি রান্না করেছি। কিন্তু পরে ডিমও সিদ্ধ করে দিয়েছি। আর চিকেন দিয়ে বিরিয়ানিটা আমি রান্না করেছি আজকে। আর খুবই মজা হয়েছে বিরিয়ানিটা, এবং খেতে দেওয়ার জন্য আমি হাঁড়িসহ টেবিলে নিয়ে এসেছি, আমরা সবাই ঘরের মানুষ।